হাই গাইস। তো আজকে ইলেকট্রোস্ট্যাটিকে একটা খুব দারুণ প্রবলেম সলভ করব। কি বলছে প্রবলেমটাতে? যে একটা বল দেয়াল থেকে ঝুলছে, যার ওয়েট হচ্ছে 1 গ্রাম এবং এটা চার্জ হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻7 কুলম্ব। হঠাৎ করে একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়েছে, যার ভ্যালু কিনা কোশ্চেনে বলা আছে। সেক্ষেত্রে বলটা যখন গিয়ে থামবে একটা রেস্ট পজিশনে, ইকুইলিব্রিয়াম অ্যাঙ্গেল কত হবে? দিস ইকুইলিব্রিয়াম অ্যাঙ্গেল ইজ with respect to the wall vertically or horizontally. You can consider it what is the equilibrium angle with respect to the vertical position. Okay. তো অবভিয়াসলি এখানে বলটার মাস, চার্জ এবং অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্টটা দেওয়া আছে। কতটা কি প্রয়োগ করা হয়েছে, কতটা কি কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ ইনফরমেশনটা এখানে অলরেডি কোশ্চেনে বলা আছে। তো এটাকে প্রথমে তোদেরকে নোটিস করে নিতে হবে কি কি আমার কাছে ভ্যালু এবং কোয়ান্টিটি দেওয়া আছে কোশ্চেনে। এবার কি হবে, তোর নেক্সট পজিশন কি, যখন তোর কাছে বলটা যখন দেওয়াল থেকে ঝুলছে এবং ইলেকট্রিক ফিল্ড যখন প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে নেক্সট পিকচারাইজেশনটা কি তোর মাথাতে প্রথমেই আসবে? তো বলটা কিছুটা মুভ করবে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, দ্যাট উইল বি লাইক ইন দ্য ইলেকট্রিক ফিল্ড দ্য ফোর্স ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। বলটা ওই ফোর্সটা ফিল করবে এবং অবভিয়াসলি কিছুটা মুভ করে যাবে সামনের দিকে। এবং নেক্সট পিকচার যেটা হবে সেটা হচ্ছে বলটা যখন গিয়ে থামছে একটা জায়গাতে, অ্যাট দ্যাট পয়েন্টে কি কি বল, কি কি ফোর্স ওই পার্টিকুলার প্লাস্টিক বলটার ওপর অ্যাপ্লাই হচ্ছে অ্যাট দ্যাট পয়েন্টে। তো এখানে অবভিয়াসলি তোরা দেখতে পাচ্ছিস যে কিউই দ্য ইলেকট্রিক ফোর্স ফিল্ড উইল বি অ্যাপ্লাইড। বলটা নিজের একটা ওয়েট আছে, যার জন্য একটা এমজি বল ওর উপর কাজ করছে টুয়ার্ডস ডাউনওয়ার্ড। এবং বলটা যে স্ট্রিংটার সাথে অ্যাটাচড আছে, তার যে টেনশন, সেটার জন্য বলটার উপর একটা টেনশন ফিল্ডও কাজ করছে। তো এই মোমেন্টে এই তিনখানা বল, এই তিনখানা ফোর্স ফিল্ড প্লাস্টিক বলটার ওপর অ্যাপ্লাই হচ্ছে। তো এটার যদি মাচ মোর ডিটেল ভার্সনটাতে তোরা যাস, তাহলে দেখতে পাবি যে যে টেনশন ফোর্সটা সেটা অবভিয়াসলি দুভাগে বিভক্ত, যার একটা কম্পোন হচ্ছে টি কস থিটা অ্যান্ড টি সাইন থিটা। থিটাটা কি, যেটা ভার্টিক্যাল পজিশনের সাথে বলটা যে অ্যাঙ্গেল করে ঝুলছে। তো এই মুহূর্তে বলটাকে যদি স্টেবল অবস্থায় থাকতে হয়, কোশ্চেনে বলেছে ইভেনচুয়ালি কাম টু রেস্ট। সো বলটাকে যখন রেস্ট পজিশনে থাকতে হবে, রেস্ট পজিশনে থাকতে গেলে সমস্ত কটা রেজাল্ট্যান্ট ফোর্সটাকে জিরো হতে হবে। তার মানে কি, এমজিটাকে টি কস থিটার এগেনস্টে দুটো বিপরীত ডিরেকশনে যে বল দুটো কাজ করছে তার ভ্যালু ইকুয়াল হতে হবে, এবং কিউ সাইন থিটা কিউ ইটাকে টি সাইন থিটার সাথে ইকুয়াল হতে হবে। তো নেক্সট পিকচার তুই যদি এবার দেখিস, ইকুয়েশনটা যখন তোদের মাথাতে একটা আইডিয়া হয়ে গেছে কোন বলটার সাথে কোনটা ইকুইভ্যালেন্ট হতে হবে বলটাকে রেস্টে থাকতে হলে, অবভিয়াসলি তোরা প্রথমে ইকুয়েশনগুলোকে লিখে ফেলবি। কিউ ইজ ইকুয়াল টু টি সাইন থিটা অ্যান্ড এম জি ইজ ইকুয়াল টু টি কস থিটা। দিস ইজ অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এই পজিশনে এই দুটো ইকুয়েশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন দ্যাট উড বি অ্যাপ্লাইড অন দ্য প্লাস্টিক বল। তো এই দুটো ইকুয়েশন থেকে তোরা পেয়ে যাবি হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এমজি। তোরা যদি সিম্পলি ডিভাইড করে দিস দুটো ইকুয়েশনটাকে, এটা পেয়ে যাবি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কিউই বাই এমজি। এবার তোর কাছে কোশ্চেনে অবভিয়াসলি বলা আছে কতটা চার্জ, কতটা মাস এবং কতটা ইলেকট্রিক ফিল্ড। জি এর ভ্যালু তোরা এক্ষেত্রে 9.8 না নিয়ে তোরা এটাকে 10 নিয়ে নে। ঠিক আছে, এখানে 9.8 10 নিয়ে নিলে তোদের সলভ করতে সুবিধা হবে। তো 9.8-এর জায়গায় থেকে যদি 10 ধরে করিস তোরা, তাহলে তোর ট্যান থিটার ভ্যালু বেরোবে হচ্ছে 0.72। দেন ব্যাস, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স করে নিবি। এটার অ্যাঙ্গেল হচ্ছে 35.75. So at equilibrium position, the ball will make 35-degree angle around and will be hanging in this. এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, যেটা খুব সচরাচর কোশ্চেন তোদের এক্সামে, জয়েন্ট এন্ট্রান্সের এক্সামে বল কিংবা তোর মেডিকেল এক্সামেও আসতে পারে। তো ইজি ক্ষেত্রে অনেক সময় তোদেরকে কি বলবে যে হয়তো তোকে থিটার ভ্যালুটা বলে দেবে অলরেডি, তোকে হয়তো বার করতে বলবে যে কতটা চার্জ বলটা ক্যারি করছে,
কোনো একটা কোয়ান্টিটি তো অ্যাবসেন্ট করে দিয়ে অন্য কোয়ান্টিটিটাকে বার করতে বলবে। তো এই ফান্ডাটা মাথাতে একটু রাখিস, প্রবলেমটা সলভ করতে ইজি হয়ে যাবে। এরকম আরও কোনো ইলেকট্রোস্ট্যাটিকের প্রবলেম যদি তোদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোরা সলভ করতে গিয়ে আটকে থাকিস, তাহলে আমাকে জানা। আমি তাহলে নেক্সট ভিডিওতে সিমিলার একটা ভিডিও প্রবলেম সলভিংয়ের ওপর বানিয়ে দেবো। ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।